আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে কিন্তু এখানে নিচে তিনটা বাটন দেওয়া থাকে। একটা হচ্ছে ব্যাক বাটন, একটা হচ্ছে হোম বাটন, একটা হচ্ছে রিসেন্ট বাটন। আবার আমাদের ফোনের পাশে কিন্তু এখানে ভলিউম বাটন আছে দুইটা, আর হচ্ছে পাওয়ার বাটন। আপনাদের ফোনের মধ্যে থাকা ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং এখানে যে তিনটা বাটন আছে স্ক্রিনের মধ্যে, এই 6টা বাটনের এমন তিনটা গোপন সেটিং দেখাবো যে সেটিংগুলো আপনাদেরকে কেউ দেখাই নাই পৃথিবীতে। এই সেটিংগুলো জানে বলে আমার কেউ মনে হয় না। এই সেটিংগুলো যখন আপনারা প্রথমবার দেখবেন এই ভিডিওতে, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা আমাকে বলবেন যে কি ভাই, আপনি যদি আমাকে এই সেটিংগুলোর কথা আগে বলতেন তাহলে আমি আমার ফোনটাকে আরও স্মার্টভাবে ব্যবহার করতে পারতাম, আরও সুন্দরভাবে আমি আমার ফোনটাকে ব্যবহার করতে পারতাম স্মার্টলি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু স্মার্টভাবে যদি আপনি আপনার ফোনটাকে ব্যবহার না করেন, আপনি যদি আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করার সময় যদি মানুষদেরকে চমকে না দিতে পারেন, তাহলে বন্ধুরা এই ফোনটা ব্যবহার করে কোনো লাভ নাই, স্মার্টফোন ব্যবহার করে কোনো লাভ নাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই তিনটা সেটিং দেখুন। যারা এখনো পর্যন্ত লাইক করে না লাইক করে দিন, যারা শেয়ার করেন শেয়ার করে দিন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. আমরা যখন প্রথমবার ফোনের মধ্যে স্ক্রিনশট নিই তাহলে আমরা কিভাবে নিই? এভাবে আমরা পাওয়ার, এখানে আমরা হোম বাটন প্রেস করি, তারপর আমরা এখানে পাওয়ার বাটনে ক্লিক করি, তারপর আমাদের স্ক্রিনশটটা আমরা নিয়ে থাকি। এক এক ফোনের মধ্যে এক একভাবে আমরা স্ক্রিনশট নিই। কিন্তু বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা আঙ্গুল আমার হাতের, আমি এই তিনটা আঙ্গুলকে আমি স্ক্রিনের মধ্যে, আমার ফোনের স্ক্রিনে আমি এভাবে করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার ফোন কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আমি যদি আবার তিনটা আঙ্গুল দিয়ে এরকম করি, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিয়েছে। আপনাকে কিন্তু আর এখানে চেপে ধরে নিচে আপনাকে হোম বাটন প্রেস করে আপনাকে কিন্তু স্ক্রিনশট নিতে হবে না। আরও একটা বন্ধুরা অসাধারণ ট্রিক আমি আপনাদেরকে দেখাবো। এই ট্রিকটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের সবার ফোনের মধ্যে আছে রিসেন্ট বাটন। এটার কাজ আমি আপনাদেরকে দেখাবো ইউনিকভাবে। আপনারা দেখুন নতুন কি কাজ। মনে করুন আমি এখানে এগুলাকে আমি এখান থেকে প্রথমে ক্লিয়ার করে দিই। এখন আমি প্রথমে ওপেন করলাম প্লে স্টোর ওপেন হয়ে গেল। তারপর আমি ওপেন করলাম আমার ফোনের সেটিং, ওপেন হয়ে গেল। এখন বন্ধুরা, আমি যদি আবার প্লে স্টোরে যেতে চাই, আমি কিন্তু প্রথমে প্লে স্টোর অন করেছি, তারপর সেটিং। তাহলে আমি কি করব? এখানে আমি রিসেন্ট বাটনে, এখানে এই যে বাটনটা, এখানে আমি দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং অন হয়ে গেল। এখন আমি যদি এখানে আবার দুইবার ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর ওপেন হয়ে গেল। আবার যদি আমি এখানে দুইবার ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অন হয়ে গেল। তার মানে আপনাকে আর এখানে গিয়ে প্লে স্টোর ওপেন করতে হবে না, আপনাকে সেটিংয়ে গিয়ে সেটিং ওপেন করতে হবে না। আপনি যদি কোনো কাজ করতে থাকেন ইউটিউব দেখার পাশাপাশি, তাহলে আপনি খুব সহজে এই রিসেন্ট বাটনকে দুইবার ক্লিক করে আপনি আপনার সেই জায়গাতে আপনি চলে যেতে পারবেন। এটা হচ্ছে বন্ধুরা 2 নাম্বার ট্রিক। 3 নাম্বার ট্রিকটা বন্ধুরা, যারা আইফোন ব্যবহার করার মতো সামর্থ্য নাই, আইফোন কেনার সামর্থ্য নাই, কিন্তু আপনি চাইলে আইফোনের মতো করে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করতে পারেন। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে ফুল ওয়াচ করুন, কোনোভাবে মিস করবেন না। আগে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেন নাই। প্রথমত আমরা যাব আমাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব নিচে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, সিস্টেম অ্যান্ড আপডেটস। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আমরা একটা অপশন দেখতে পাবো, সিস্টেম নেভিগেশন। আমরা এই জায়গাতে ক্লিক করব। আপনাদের ফোনের মধ্যে এখানে গিয়ার লেখা থাকবে। আপনারা যদি সিস্টেম নেভিগেশন এই অপশনটা খুঁজে না পান, আপনারা সেটিংয়ে চার্জ বারে লিখবেন গিয়ার, তখন আপনারা এই সেটিংগুলো পেয়ে যাবেন। এখন আমরা যাব নিচের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেশন ডট। এখানে আপনারা এই অপশনটাকে পাশে ক্লিক করে এই অপশনটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা বাটন আমার ফোনের মধ্যে এখানে চলে আসলো। এখন মনে করুন আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্টে গেলাম। মনে করুন উদাহরণ দেখাচ্ছি। তো এখানে যদি আপনি এই যে বাটনটার উপরে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক বাটনের মতো এই বাটনগুলো কাজ করবে এবং আপনার ফোনের বাটনগুলোও কিন্তু এখানে থাকবে। আপনি চাইলে এগুলো দিয়ে করতে পারেন। আর আপনি যদি শর্টকাট স্মার্টভাবে যদি ব্যবহার করতে চান, আইফোনের মতো মানুষদেরকে যদি চমকিয়ে দিতে চান, তাহলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটাকে আপনি যেখানে খুশি চেপে ধরে আপনি এভাবে নিয়ে যেতে পারবেন, যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারবেন। এবং এটাকে যদি আপনি উপর সাইডের দিকে এভাবে স্লাইড করেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার রিসেন্ট বাটন ওপেন হয়ে যাবে। এই সাইডেও যদি আপনি এভাবে টেনে অন করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার রিসেন্ট বাটনের পেজগুলো এখানে চলে আসবে। তো বন্ধুরা, এটা বন্ধুরা ব্যাক করার জন্য অনেক ভালো একটা বাটন। যখন আপনাদের এক হাতে যখন আপনারা ফোন ব্যবহার করেন, তখন অবশ্যই আপনারা এটা দিয়ে ক্লিক করলে ব্যাক বাটন সুন্দরভাবে কাজ করবে এবং দেখতে অনেকটা সুন্দর এবং অসাধারণ লাগে। যখন আপনি কোনো মানুষের সামনে এই সেটিংটা অন করে ব্যবহার করবেন, দেখবেন তারা অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ফোনের মধ্যে আইফোনের মতো এই সিস্টেমটা কীভাবে আসলো।
এখন দেখাবো বন্ধুরা 2 নাম্বার সেটিংটা। 2 নাম্বার সেটিং আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন আপনাদের আঙ্গুলের সাহায্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি ফেদার্স, এখানে আপনারা সেটিংয়ে এসে অ্যাক্সেসিবিলিটি খুঁজলে আপনারা পেয়ে যাবেন। এক এক ফোনে এক একভাবে দেওয়া থাকে, অ্যাক্সেসিবিলিটি সবার ফোনের মধ্যেই থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেনশন কন্ট্রোল, এখানে আপনারা ক্লিক করুন, ঠিক আছে। মেনশন কন্ট্রোলে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন 3 ফিঙ্গার্স স্ক্রিনশট, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা। এখানে আপনারা ক্লিক করে এই অপশনটাকে আপনারা অন করে দেবেন। যখনই আপনারা আপনাদের ফোনের স্ক্রিনের মধ্যে 3টা আঙ্গুলকে এভাবে করবেন, সাথে সাথে স্ক্রিনশট আপনার ফোন নিয়ে নেবে। এখন লাস্ট যে সেটিংটা, এটা বন্ধুরা সেটিং না, আসলে মানুষ কিন্তু এটা জানে না। যখনই আপনি রিসেন্ট বাটনে এভাবে ডাবল ক্লিক করবেন, আপনার ফোনের মধ্যে কিন্তু এখানে পেজ একটার পর একটা আসতে থাকবে। এটা কিন্তু সবার ফোনের মধ্যেই থাকে, কিন্তু অনেক দারুণ একটা সেটিং আপনাদের ফোনের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু আপনারা জানেন না যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো অবশ্যই এটার জন্য কোনো সেটিং আপনাকে অন করতে হবে না, জাস্ট আপনারা ডাবল ক্লিক করলে এখানে বন্ধুরা এই কাজটা হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।